মাঝে মাঝে শুক্রবারে খুবই সিম্পল রান্না করতে ইচ্ছে করে। আসলে শুক্রবারে সবসময় স্পেশাল কিছুই রান্না করা হয়। আজকে একদম সাদামাটা রান্না করেছি। আমরা আসলে মাছে ভাতে বাঙালি যেটাকে বলে, মাছ ভাত ডাল এসবই রান্না করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেক শুক্রবারে বেসিক্যালি বাসায় স্পেশাল কিছু রান্না করা হয়, তবে আজকে অনেকদিন পরে মনে চাচ্ছিল যে আজকে শুধু মাছ রান্না করব শুক্রবারে, কোনো মাংসের আইটেম রাখবো না। ম্যাক্সিমাম শুক্রবারে দেখা যায় যে মাংস, পোলাও, বিরিয়ানি অথবা অন্য কিছু রান্না করাই হয়। আজকের জন্য খুবই সাদামাটা রেখেছি, আর অল্প কিছুই রান্না করব আজকে। সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে একটা কথা আছে না, সেই রকম আর কি। ভাবলাম যে একটু সর্ষে ইলিশ করি, অনেকদিন ধরে সর্ষে ইলিশ খাওয়া হয় না, আর এবার আমি সর্ষে ইলিশ রান্নাও করি নাই, এই আজকে ফার্স্ট রান্না করছি। অনেকদিন যাবতই মনে মনে প্ল্যান করছিলাম যে সর্ষে ইলিশ রান্না করব। এই বছর সর্ষে ইলিশ খাওয়া হয়নি। তাকরিমের বাবা সর্ষে কিনে নিয়ে আসছে প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু আসলে আমার রান্না করাই হয়নি। তাই আজকে সকালবেলায় ফাইনাল করেই ফেললাম যে আজকে সর্ষে ইলিশ রান্না করব, সাথে একটু ভাজি ডাল হলেই চলবে। আজকে খুব বেশি রান্না করব না, আজকে শুক্রবারে খুবই হালকা রান্না করব। যাই হোক, অনেকে অনেকভাবে সর্ষে ইলিশ রান্না করেন। আমি আসলে প্রথমে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই, মানে পেঁয়াজ বাটা আর সামান্য রসুন আর জিরে দিই। আসলে সর্ষে ইলিশের ক্ষেত্রে অনেকেই রসুন আর জিরাটা দেয় না, স্কিপ করে, তবে আমি হালকা করে একটু দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন, আসলে যে যেভাবে খেতে পছন্দ করে। সব কিছু কষানো হয়ে গেলে পরে আমি সরিষা বাটাটা অ্যাড করি। আর অনেকে সরিষা ইলিশটা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করে, তবে আমার কাছে মনে হয় একটু ঘন হলেই বেশি ভালো লাগে খেতে। আর আমি আসলে একটু তেল উঠলেই সরিষা ইলিশটা নামিয়ে নিই। আপনারা চাইলে পাতলা করেও নিতে পারেন, আপনাদের যেভাবে খেতে পছন্দ সেভাবেই রান্না করে নেবেন। এরপর আমি মাছ ভেজে নিচ্ছিলাম। তাকরিমের বাবা আজকে বারবিকিউ করার জন্য 2টা বড় সাইজের তেলাপিয়া নিয়ে আসছিল। আমি ভাবলাম একটু মচমচা করে মাছগুলো ভেজে নিই, খেতে ভালো লাগবে। আর দেখেন মাছ ভাজির কালারটা কি যে সুন্দর এসেছে, তাই না? খেতেও খুবই মজা হয়েছিল। আর এখন শীতের দিনে গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই আছেন তেলাপিয়া মাছ খান না, তবে আমার কাছে তেলাপিয়া মাছের ভাজি আর বারবিকিউ দুইটাই খেতে খুবই ভালো লাগে। একটু পাতলা করে কেটে মচমচা করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর এই ঠান্ডার সময়ে গরম গরম মাছ ভাজি খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে। যাই হোক, এই ছিল আজকে আমার দুপুরের রান্না। আজকে দুপুরে খাবারে ছিল মুগ ডাল আর সর্ষে ইলিশ, ছিল মাছ ভাজি। মুগ ডালটা আমি গতকালকে করে রেখেছিলাম, আর আজকে শুধু সর্ষে ইলিশ আর মাছ ভাজিটা করেছি। এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা পার্সেল আসছিল। তাকরিমের বাবা কিছু খেজুরের রস কিনেছে। রস বলতে খেজুরের জাল করা রসের কথা বলছে, যেটাকে নালি না লালি কি বলে, যাই হোক এটা। আর ঝোলা গুড় 2 বয়ম ছিল, 2 কেজি। ও কিন্তু এর আগে 8 কেজি গুড় কিনেছে, আবার এগুলো অর্ডার করেছে, মানে আমাকে না বলেই সে সবকিছু অর্ডার করে। আর শীত আসলে এত পরিমাণের খেজুরের গুড় রস অর্ডার করে। আর তাকরিমের বাবা কেন জানি না কোনো জিনিসই অল্প কিনতে পারে না, যে কোনো জিনিসই কিনবে অনেক বেশি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।